নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই প্রাথমিক পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় একটি প্রেস রিলিজ করেছিলেন। তো সেই প্রেস রিলিজে তিনি কিছু কথা বলেছিলেন এবং সেই বক্তব্যগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আশা করি তোমরা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং যে মুখ্যত যে প্রশ্নগুলি করা হয়েছিল সেটি হলো যে 2022 টেট পাসদের ইন্টারভিউ ও 23-এর রেজাল্ট সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। তো এই বিষয়ে গৌতম পাল মহাশয় বা গৌতম পাল বাবু কী বলেছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমি তোমাদের বলতে যাচ্ছি যে কোন কথাগুলোকে সেদিন জোর দিয়ে বলা হয়েছিল এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গৌতম পাল বাবু কী বলেছিলেন, আসুন আমরা সেগুলো একবার দেখে নিই। গৌতম পাল বাবুকে সেদিন যখন প্রশ্ন করা হয়েছিল যে 22-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে না কেন, অর্থাৎ আমরা সকলেই জানি যে 2022 সালে একটা বড় সংখ্যক প্রাথমিক ক্যান্ডিডেট যারা পাশ করেছিলেন টেট এবং এখনও অবধি তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। তো গৌতম বাবুর এই কথাটি কিন্তু সেই আগের কথাই, যেটা কিন্তু শুনে মূলত কারোরই ভালো লাগেনি যারা অপেক্ষায় রয়েছেন প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য। তার ওই একই কথা বারবার শুনতে কিন্তু আর তেমন একটা ইচ্ছে কারোই নেই। তবু তিনি যে কথাটি বলেছিলেন সেটি হলো যে আইনি জটিলতা রয়েছে, জটিলতা মিটলেই ইন্টারভিউ প্রসেস যা রয়েছে তা যথাযথভাবে করা হবে। প্রশ্নভুল মামলা এখনও মেটেনি, মহামান্য সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছেন। দেখো, এই কথাটি কিন্তু আজকের নয়, এই কথাটি তিনি শুরু থেকে বলে যাচ্ছেন। একবার মনে হয় যে না, ওনারা নিজেরাই মনে হয় অপেক্ষায় রয়েছেন বা অপেক্ষায় থাকেন যে কখন সেই প্রশ্ন ভুল নিয়ে মামলা হবে বা একটা ফাঁকফোকর রেখে দেন যে কী করে নিয়োগ প্রক্রিয়াটা থমকে যায়। তো তাদের এই একটা যে গতি প্রকৃতি, তো সেটা কিন্তু মোটেই আর কারো ভালো ঠেকছে না। যারা প্রাথমিক পদপ্রার্থী বা যারা ইন্টারভিউর অপেক্ষায় রয়েছেন, একই কথা তারা বলে যাচ্ছেন, সমস্যার সমাধান কিছুই করছেন না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমরা দেখি যে পরবর্তী একটা প্রশ্ন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কী বলেছেন। দেখো, এর পরবর্তীকালে যখন টেট 23-এর রেজাল্ট নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তার ওই একই কথা, যে কথা পরিপ্রেক্ষিতে সভাপতির সেই একই বক্তব্য, আগের নিয়োগ সম্পন্ন না হলে টেটের রেজাল্ট নিয়ে ভাবনা নয়। তাছাড়া রেজাল্টের কাজ কমপ্লিট রয়েছে, নিয়োগ জটিলতা মিটলেই সমস্ত কিছু যথাসময়ে সম্পন্ন হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই একই কথা, যে নিয়োগ জটিলতা মিটলেই, তাহলে জটিলতা হয় কেন? তো এমন একটা কন্ডিশন তৈরি করা হয় বা করে রাখা হয়, যেটা মনে হয় যে পূর্ব নির্ধারিত, যে এরকম জিনিসগুলো হবেই এবং তারই জন্যই যেন তারা যেন অপেক্ষা করে থাকেন। মূলত সেই বিষয়গুলি কিন্তু এখন সকলেরই একটা ক্ষোভের সৃষ্টি করছে। এই বিষয়গুলি যেন আর কোনোভাবেই বরদাস্ত করা যাচ্ছে না। সেই 2022-এ 21-এ হয়েছিল টেট এবং তার আজকে 2025। তো এতটা সময় এবং আমরা দেখেছি যে 2022-এ পরীক্ষা হয়েছিল এবং 23-এ তার রেজাল্ট বের হয় এবং আজকে সেটা 2024 অতিক্রম করে আজকে সেটা 2025। তো এই নিয়ে প্রাথমিক পর্ষদের যে একটা ঢিলেমি রয়েছে, সেটা যেন খুব শীঘ্রই সেটা বিঘ্নিত হয় বা তারা যেন সচেষ্ট হন সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাতে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি 23 টেট সম্পন্ন হয়েছে, তার রেজাল্ট নিয়েও কিন্তু কোনো রকম ভাবনা নেই, ভাবনা চিন্তা করছেনই না যে 23 টেটের রেজাল্ট কবে বের হবে। আমরা সেই প্রথম বছর যখন টেট অনুষ্ঠিত হয়েছিল 23-এর, তখন কিছু আমরা নিউজ বা খবর পেয়েছিলাম যে না, প্রকাশিত হবে। তারপর 2024-এর শেষের দিকে একটা কিন্তু খুবই প্রবণতা দেখা দিয়েছিল রেজাল্ট প্রকাশের, কিন্তু তারপর কিন্তু আবার সেই শীত কমে চলে গিয়েছে। তো পর্ষদের যে এই একটা অ্যাটিটিউড, এটা যেন পরিবর্তন হয়, এটাই আমরা চাইছি বর্তমানে সকলেই। এবং যারা পরীক্ষার্থী বা যারা পদপ্রার্থী, যারা ইন্টারভিউ প্রার্থী এবং যারা 23 টেটের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তাদের যেন সেই মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং 23-এর টেটের রেজাল্টটা যেন খুব দ্রুত প্রকাশিত করে। তো এই বলেই আমি আশা করব এবং সেই জিনিসগুলো আমি চাইবো যে যাতে যথাসময়ে সেই জিনিসগুলো সম্পন্ন হয়। এবং এই ছিল আজকের একটি ভিডিও। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটি কাজে আসবে। তো যা বলা হয়েছিল সেই কথাগুলো আমি বললাম, যে তিনি তার প্রেস কনফারেন্সে কী বলেছিলেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং থ্যাংক ইউ।